তারেক জিয়া যদি হাওয়া ভবনের ভিতরে বসে 10টা কষ্টের ওইটা না করতো, তাহলে হয়তো বা আজকে বিডিআর হত্যাকাণ্ডের মতো একটা দুর্ঘটনা বা নাশকতা বা এই ধরনের একটা এক্সট্রিম স্যাড ঘটনা হয়তো বা হইতো না। তারেক যদি এই ঘটনা না করতো, 10টা কষ্ট, এই 10টা কষ্ট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড অল দিস বিডিআর ম্যাসাকার। সে আক্রমণ করবে, নাশকতা করবে, ইন্ডিয়াতে নাশকতা করবে, আক্রমণ করবে। ঘোষণা দিছে ক্যামেরায় বসে বসে, সে আর তার বন্ধু বাবরকে নিয়ে। বাবর তার সেই প্রতিরক্ষা প্রতিমন্ত্রী নাকি কি যেন বাবর, তাকে নিয়ে ঘোষণা আক্রমণ করবে, নাশকতা করবে। 10টা কষ্ট, এক্সটেনশনের এক্সপানশনের সম্প্রসারণবাদ, মানে মানে দেশের ম্যাপ, দেশের সীমানা, দেশের ভূখণ্ড বাড়াবে। তারেক জিয়া যদি তখন এইরকম কাণ্ড কারখানা না করতো, হয়তো বা বিডিআর হইতো না। সে কেন এগুলো করলো? কে করতে বলছে? কে বলছে তাকে 10টা কষ্ট আনতে? 10টা কষ্ট কেন আনছে? বাবর তারেক মিলে এই ঘোষণা কেন দিল অন ক্যামেরা? কেন 10টা কষ্ট এনে আক্রমণের জন্য ঘোষণা দিল যে আক্রমণ করবে, এক্সপ্যানশন করবে, ভূখণ্ড বাড়াবে? কে বলছিল তাকে? অনুমতি কে দিল? সে কি প্রধানমন্ত্রী? সে কি প্রেসিডেন্ট? সে কি সেনাপতি? সে কি স্পিকার? সে কি প্রধান বিচারপতি? সে কে? হুইজ তারেক? সে কেন এটা করলো 10টা কষ্ট? যদি না করতো তাহলে হয়তো বা এই বিডিআর হত্যাকাণ্ডের মতো একটা এক্সট্রিম ঘটনা দেখতে হইতো না। India took a revenge. Delhi took a revenge on Tariq Jia, on the defense ministry. The defense ministry involved in this matter. For the operation in India, defense ministry যে operation চালাবে নাশকতা ইন্ডিয়াতে ভিতরে, Delhi took a notice of that, and then they attacked the backbone of the nation, defense ministry, বিডিআর হত্যাকাণ্ড। তারা বেছে বেছে মানুষ মারছে, তারা বেছে বেছে প্রতিশোধ নিছে। তুই আমারে আক্রমণ করবি, তুই নাশকতা করবি, তুই দখল করবি, তুই আমার মাটি দখল করবি, আয় তোরে দেখাই, মজা দেখাই, তোর মজা বুঝাই, তুই আক্রমণ করবি, তোর এত সাহস। And then ওই যে ডিফেন্স মিনিস্ট্রিতে আক্রমণ, মানে সেনাপতি, সেনাবাহিনী, এই যে সেটা করলো বিডিআর হত্যাকাণ্ড, মানে প্রতিরক্ষা ডিপার্টমেন্টের উপর তাদের আক্রমণ। And they broke the মেরুদণ্ড of the nation. সেই অফিসারগুলো 57 জন, এই 57 অফিসার, the backbone of the nation, they broke it by pieces, all 57 জন। এই 57 জন, the most brilliant officers, the most brilliant, এদেরকে মেরে ফেলছে এবং এদেরকে মেরে মেরুদণ্ড ভেঙে দিছে, এদেরকে মেরে প্রতিশোধ দিচ্ছে দিল্লি 10টা কষ্টের। ইন্ডিয়া বলছে আয় আমারে তুই কর, তুই করবি, নাশকতা করবি, আমার দখল করবি, তুই অস্ত্র কিনছস, আমার আক্রমণ করবি, আয় তোরে মজা দেখায়, মজা বোঝায় তারেক, মজা বোঝায় বাবর, মজা বোঝায় হারিস, মজা বোঝায় খালেদা জিয়া, মজা বোঝায় এই যে হাওয়া ভবন। এই হাওয়া ভবন, এইখানে বসে তারেকের সিন্ডিকেট, তারেক মিলে যে সকল অসভ্য, বর্বর, নোংরা, নাশকতা, সন্ত্রাসী, জঙ্গিবাদ, whatever they did, and all they did, and we all know what they did, হাওয়ার ভিতর থেকে 6টা বছর, দীর্ঘ 6টা বছর এই তারেক জিয়া তার বন্ধুরা মিলে সিন্ডিকেট, এই মাফিয়া, এরা যা করছে, এই গ্যাংস্টার, মবস্টার, এরা যা করছে হাওয়া ভবনের ভিতরে, এই মাপ তারেক, এই গ্যাং তারেক, এই মাফিয়া তারেক, গডফাদার তারেক, এই সন্ত্রাসী তারেক, এই জঙ্গি তারেক, এই নাশকতাবাদী তারেক, এই খুনি গণহত্যাকারী তারেক জিয়া যা করছে, and that is one of the reason
বাহিদ বিডিআর হত্যাকাণ্ড। কেউ যদি বলেন না, আমি মানি না, যে অস্বীকার করে যে না আমি মানি না, আমি মনে করি রাদার ইটস ওয়ান অফ দ্য মেইন কজ, দ্য মেইন রিজন, নাম্বার ওয়ান রিজন মেবি বাহিদ বিডিআর হত্যাকাণ্ড। এই 57 অফিসার টার্গেট মেরুদণ্ড ভেঙে দিছে এই তারেকের কারণে। তারেক যা করছিল এক্সট্রিমিজম, আক্রমণ করবে ইন্ডিয়াতে। অ্যান্ড ওয়াই? কেন করবে? কি দরকার পড়ছে আমার? কি দরকার? কি আমার ঘন্টার প্রয়োজন আক্রমণ করবো আমি নেইবারকে? নেইবারকে আক্রমণ করবো কেন? আমার তো দরকার নাই তো, আমার কোনো কারণ নাই তো। আমার তো নেইবার, আমার এখানে একটা সিকিউরিটি কোয়েশ্চেন, নিরাপত্তার কোয়েশ্চেন, স্টেবিলিটি কোয়েশ্চেন, একটা ফ্রেন্ডশিপের কোয়েশ্চেন, একটা পার্শ্ব রাষ্ট্রের কোয়েশ্চেন। ইটস এ কোয়েশ্চেন উইথ দ্য নেইবার। কেন আমি আক্রমণ করবো, ভয় দেখাবো, থ্রেট দেখাবো, অস্ত্র নিয়ে আসবো? অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মেইন রিজন বাহিদ বিডিআর হত্যাকাণ্ড। এটা অনেকেই বলছে, আমেরিকা বলছে, কানাডা বলছে, ইন্ডিয়া বলছে, তারেক ইজ এ ভায়োলেন্ট ম্যান, ডেঞ্জারাস ম্যান। আমেরিকা বলছে, কানাডা বলছে, ইন্ডিয়া বলছে, this man is a threat to the security of the country and abroad. That this man is a threat for the stability of the nation and the region and abroad. সেটা ভায়োলেন্ট, ডেঞ্জারাস, মিথ্যাবাদী, ঘুষখোর, নাশকতাকারী, পাচারকারী, লুটেরার, মানি লন্ডারার, ব্লা 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 ব্লা। এর ইন্ডিয়া বলছে নিরাপত্তার হুমকি। তারেক রিজিওনাল নিরাপত্তার জন্য হুমকি, স্টেবিলিটির জন্য হুমকি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি সবকিছু হুমকি। এর ইন্ডিয়ার কথা, আমেরিকার, কানাডার কথা, পশ্চিমাদের কথা, যে দিস ম্যান ইজ এ ভায়োলেন্ট ম্যান, এ ডেঞ্জারাস ম্যান। ওরে ভিসা দিও না, আমেরিকা বলছে ভিসা দিও না, ও ঢুকতে দিও না, ওরে ঢুকতে দিবা না, ওরে অ্যালাউ করবে না আমেরিকাতে, ওর পশ্চিমে ঢুকতে দিবা না। দিস মিনস ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, নিরাপত্তার জন্য হুমকি, স্টেবিলিটির জন্য হুমকি। তারেক জিয়া এ ডেঞ্জারাস ম্যান, মিথ্যাবাদী, ঘুষখোর, পাচারকারী, নাশকতাকারী, চোর, লন্ডারার, কমিশনবাজ, ঘুষখোর, টেন্ডারবাজ, দখল, দুর্নীতি, করাপশন, করাপশন, করাপশন। দিস ম্যান ইজ। ওরে ভিসা দিও না, ঢুকতে দিও না আমেরিকাতে। ও হুমকি আমেরিকার জন্য। ইন্ডিয়া বলছে, আমেরিকা বলছে, সবাই বলছে তারেক ইজ এ ভেরি ভেরি ভায়োলেন্ট, ডেঞ্জারাস ম্যান। নিরাপত্তার জন্য হুমকি, স্টেবিলিটি, বিজনেস, ভারসাম্যতা, রাষ্ট্র, রাজনীতি, অর্থ, এভরিথিং। ও যদি এটা না করতো 10টা কষ্ট। ওরে কে বলছে? ওরে কে বলছে? ওকে প্রধানমন্ত্রী? ওকে প্রধানমন্ত্রী? ওকে ডিফেন্স মিনিস্টার? ও কেন করলো এটা? Then it took it seriously. They took a revenge on the defense department. এর প্রতিশোধ নিছে প্রতিরক্ষার উপরে। ওর মেরুদণ্ড ভেঙে দিছে 57 অফিসার। 57 টাকাই মেরে ফেলছে। দ্য মোস্ট ব্রিলিয়েন্ট, মোস্ট ট্যালেন্টেড, ভেঙে ফেলছে মেরুদণ্ড প্রতিরক্ষা। 57কে মেরে দিছে। এর দায়ী তারেক জিয়া। কে বলছে এটা করতে? ওরে কে বলছে এটা? কে অনুমতি দিছে? আক্রমণ করো, অস্ত্র নিয়ে আসো। অস্ত্র আনলো কেন? অস্ত্র আনবে কেন? ইটস এ টেরর, ইটস এ টেরোরিজম, ইটস এক্সট্রিমিজম। অস্ত্র আনছে, সে একটা জঙ্গি, একটা সন্ত্রাসী, নাশকতাকারী, একটা জঙ্গি। এই তারেক জিয়া 10টা অস্ত্র নিয়ে আসছে ইন্ডিয়াকে আক্রমণ করবে। ক্যান ইউ বিলিভ দ্যাট? ক্যান ইউ ইমাজিন দ্যাট? কত ভয়ঙ্কর একটা লোক, কত ডেঞ্জারাস একটা লোক, কত ডেঞ্জারাস একটা মানে সন্ত্রাসী তারেক জিয়া ইজ অন দ্য রেকর্ড। আমি যা বললাম গ্যারান্টি, চ্যালেঞ্জ, সব প্রমাণ আছে, তথ্য আছে। সে নিজে ঘোষণা করছে মিডিয়াতে, ক্যামেরার সামনে বলছে জমি সীমানা বাড়াবো, দেশের সীমানা বাড়াবো। 10টা কষ্টের খবর সমস্ত পত্রিকাতে ছাপছে, আর্কাইভে আছে, সব প্রমাণ আছে। এ তারেক নাশকতা করার জন্য এটা আনছে।
কেন আনছে? আই ডোন্ট নো, বাট হোয়াট আই নো, তারেক যদি এটা না করতো, হয়তোবা বীরের হত্যাকাণ্ড হইতো না। ইন্ডিয়া প্রতিশোধ নিছে, আর্মি মেরুদণ্ড ভেঙে দিছে, 57 অফিসারকে হত্যা করছে, বীরের হত্যা করছে। এটা কারণ এই তারেক জিয়া, তার বদমাইশি, তার সন্ত্রাসী, তার এক্সট্রিমিজম ও 10টা কষ্ট। যদি না করতো কিচ্ছু হতো না।